জগতে আমি তার হই রে যেজন আমায় ডাকে আমি তারই হই। ও মা, যে আমাকে ডাকার মতো ডাকে আমি তারই হই। ভগবান কার হয়? ভগবান কার? যে তাকে ধরে রাখতে পারে ভগবান তার। আর ভগবান যার হয়, ভগবান কি করে? তার ভার সে নিজ স্কন্ধে বহন করে। তার অসংখ্য প্রমাণ বিভিন্ন শাস্ত্র অধ্যয়ন করলে আপনারা জানতে পারবেন। এই জগতে যে ভগবানের আশা করেছেন, যদি তাকে ডাকার মতো ডাকা যায়। ও মা, আমরাও তো ডাকি। কিসের জন্য ডাকি? হে ভগবান, তুমি আমার সন্তানকে ভালো রেজাল্ট করে দাও, আমি তোমার নামে বাড়িতে বড় করে ভোট দেব। আমাকে ওই গাড়িটা কেনার ক্ষমতা করে দাও, আমি তোমার নামে আমার আঙিনায় কোনো কীর্তন দিব। আমাকে একটা পুত্র সন্তান দাও, আমি তোমার নামে আমার গৃহে নাম কীর্তন দিব। দেখি, নামটাও ডাকি, স্বার্থ নিয়ে দেখি, স্বার্থ নিয়ে ডাকি। কিন্তু যদি কেউ ডাকার মতো ডাকে, ডাকার মতো কিরকম দেখেন, এই জগতে একজন সন্তান তার মাকে, একটা ছোট শিশু যখন সে ক্ষুধার্ত থাকে, তার মাকে যেভাবে ডাকে, তার কিন্তু দ্বিতীয় আর কোনো লক্ষ্য থাকে না। থাকে মা? তার একটা মাত্র লক্ষ্য থাকে, আমার মা আমার কাছে আসবে, আমাকে দুগ্ধ দান করবে। এটাই তার লক্ষ্য থাকে, একমাত্র লক্ষ্য থাকে তার মায়ের দিকে। আর যেই আসুক, তার কান্না কিন্তু থামে না। ঠিক তদ্রূপে যদি কেউ ডাকার মতো ডাকে, ভগবান তার হয়। শুধু তার হয় না, তার ভার তার নিজ স্কন্ধে বহন করে বেড়ায়। তার বাস্তব প্রমাণ দিলেন। দেখেন, এই যে আমাদের আজকে থেকে প্রায় 100 বছর পূর্বে এই ভারত মহাদেশে অর্জুন মিশ্র নামে একজন গরিব ব্রাহ্মণ ছিলেন। অনেকেই হয়তোবা জানেন। দেখেন, তার কাজটা কি ছিলেন? তিনি গীতার শ্লোকগুলো বাংলায় লিপি করতেন। আর গরিব ব্রাহ্মণ তো পেটের ক্ষুধায় দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়ে ভিক্ষা করতেন। যা ভিক্ষা পেতেন তাই দিয়ে তার সংসার চালাতেন। একদিন অর্জুন মিশ্র গীতার একটা শ্লোক বাংলায় অনুবাদ করছেন, লিপিকার করতেছেন। দেখেন, শ্লোকটা এরকম ছিলেন: অনন্যা সিউন্তে মাং যেজনা পাঠ্য পাশত নিত্যাং তেষার অভিযুক্তনং যোগ ক্ষম বহম বহম। অনন্যা চিন্তে অর্থ অন্য কোনো বিষয়ের প্রতি চিন্তা না করে, মাং যেজনা যে ব্যক্তি পাঠ্য পাশে অর্থাৎ আমাকে যুক্ত হন, যোগ ক্ষেম অর্থাৎ তার অপ্রাপ্ত বস্তুর সন্ধান এবং প্রাপ্ত বস্তুর ভার আমি কি
বহম আমার কাঁধে করে বহন করি। এখন অর্জুন মিশ্র যখন ওই লিপিকার বাংলা করছেন তখন তার একটু খটকা লাগে। ভগবান আমাদের এই জগৎকে সৃষ্টি করেছেন, তাই বলেছেন না যে ভগবান আমাদের স্রষ্টা, সে কিভাবে আমাদের ভার বহন করবে? সে আমাদের দান করতে পারে, তাই না? একজন জমিদার কি করে? তার যে প্রজা আছে তাদেরকে দান করে না। ভগবান তো সবাইকে সৃষ্টি করেছেন, তাহলে সে কিভাবে তার ভার বহন করবে? সে হয়তোবা আগের দিনে তো আর এরকম এত কম্পিউটারে টাইপ করা ছিল না, হাতে লেখা ছিল, তাই সে কি করলেন, ওই বহম কেটে দিয়ে সেখানে লিখে দিলেন দাদম, অর্থাৎ আমি সেই ভক্তকে দান করি। যখন এইভাবে কিছুদিন কেটে গেল, একদিন সেই গরিব ব্রাহ্মণ কি করছেন, দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়েছেন, যে আজকে আমি ভিক্ষা করে যা পাবো তাই দিয়ে গোবিন্দের ভোগ দিয়ে প্রসাদ সেবা করব। যখন এমন মনোবাসনা, দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন, আজ কোথাও গিয়ে কোনো ভিক্ষা পেলেন না। যার আমি নাই দিয়েছে সেই তাকে তাড়িয়ে দিয়েছে। গরিব ব্রাহ্মণ দিন আনে দিন খায়, আহার পাচ্ছেন না। তখন সে কি করলেন, আর না পেয়ে সেখান থেকে আস্তে আস্তে গৃহের দিকে আসার পথে দেখেন পথিমধ্যে একটা বট গাছ। তখন সেই গাছের তলায় সে ভগবানের নাম স্মরণ করতে করতে, ভগবান দেখো আজ তুমি আমাকে কিছুই জোটাই দিলে না, আমি জানি না আজ কি দিয়ে তোমার ভোগ দেব। হে ভগবান, তুমি ছাড়া এখন আমাকে উদ্ধার করার আর কেউ নাই। এই এক চিন্তা করতে 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 ভগবানের নাম করতে করতে বৃক্ষতলায় সে ঘুমায় পড়লেন। যখন ঘুমায় পড়লেন, ঘুম থেকে জেগে দেখেন প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে। বাড়িতে সবাই ৩-৪ জন মানুষ সবাই অভুক্ত রয়েছে। তাই অর্জুন মিশ্রের মনে উৎকণ্ঠা, তাড়াতাড়ি গৃহে গিয়ে দেখি আমার গৃহে কি হচ্ছে। তাড়াতাড়ি ব্রাহ্মণ আমার বাড়িতে প্রত্যাবর্তন করছেন। যখন গৃহের দ্বারে এসে দাঁড়িয়েছেন, ব্রাহ্মণের স্ত্রী ব্রাহ্মণকে দেখেই বলছে, ঠাকুর তুমি আজ এত দেরি করলে কেন? এত দেরি করলে কেন? এদিকে আমি তোমার ঠাকুরের ভোগ লাগিয়ে তোমার জন্য বসে রয়েছি, তুমি আসবে আর তারপরে আমরা দুজনে একসাথে ঠাকুরের প্রসাদ সেবা নেব। যখন এই কথা বলছেন তখন অর্জুন মিশ্র ভাবছেন, সে তার স্ত্রী বুঝি তার সঙ্গে বিদ্রুপ করছে। আজ তো কোনো অন্ন পাই নাই, তাহলে কি দিয়ে ঠাকুরের ভোগ লাগাবো? তখন তার স্ত্রী বললেন, ঠাকুর একই কথা বলছো তুমি একই কথা বলছো, তুমি একবার গৃহে চলো, দেখবে কত অন্ন দিয়ে ঘর পরিপূর্ণ। যখন এই কথা বলছে তখন অর্জুন মিশ্র বলল, এত অন্ন তুমি পেলে কোথা থেকে? কোথায় পেলে? তখন অর্জুন মিশ্র স্ত্রী বললেন, দেখো কিছুক্ষণ আগে 2টা বালক আমার গৃহে এসেছিল, একজন শ্যামবর্ণে আরেকজন ধবল বর্ণে। তারা আজকে আমার গৃহে এসে বলল, তুমি নাকি আজ রাজ দরবারে গিয়েছো। রাজ দরবারে গিয়ে সেখান থেকে অনেক অন্ন পেয়েছো, সেই অন্নগুলো তাদের মাধ্যমে আমাদের গৃহে পাঠিয়ে দিয়েছো, এই বলল। যখন তারা কি করে, একবার গৃহ মাঝে রেখে যায় আরেকবার নিয়ে আসে, একবার রেখে যায় আবার নিয়ে আসে। কিছুক্ষণ পরে দেখি তাদের দুজনের পিঠ থেকে রক্ত ঝরছে। তাদের পিঠ থেকে রক্ত ঝরা দেখে আমি তাদের জিজ্ঞাসা করলাম, ওহে ওহে বালক, তোমাদের পিঠ থেকে রক্ত ঝরছে কেন? তখন তারা বলল, দেখো তারা নাকি তোমার ভার বহন করতে পারে না, তারা নাকি তোমার
বহন করতে পারে না, তাই তুমি তাদেরকে বেদ দিয়ে আঘাত করেছ। অর্জুন মিশ্র আর ঠিক থাকতে পারলো না, সে নিজে বুঝতে পারলো এ তো আর কেউ নয়, স্বয়ং ভগবান। কানাই এবং বলরাম এসেছিল আমার গৃহে। তাদের ওই যে আমি বলেছিলাম গীতার সেই বহম্মহম, অর্থাৎ আমি ভক্তের ভার বহন করি, আমি সেখানে কেটে দিয়ে লিখেছিলাম দাদম্মহম। তাই তো সে আমাকে শিক্ষা দেওয়ার জন্য আজ এই পরীক্ষাটুকু করেছে। দেখো ভগবান না, যদি ভগবানকেও ভগবান ডাকার মতো ডাকা যায়, তাহলে ভগবান যুগে যুগে জন্মে জন্মে ভক্তের ভার তার এই কাজে বহন করে বেড়ায়। এটাই তার বাস্তব উদাহরণ। তাই ভগবান আজ বললেন এই জগতে আমি তাই হই যে আমার, এই জগতে যে আমার হয় আমি তো এই জগতে শুধু তারই হই। তাই আরো কি করলেন, ওই নারামায় আসুন সুন্দরানন্দ, সঙ্গে নিত্যানন্দ।
অবাক প্রাণে আনন্দ। কেন আনন্দ? গৌরচাঁদ নদিয়ায়, তার সঙ্গে এসেছেন তার ভক্ত পরিকর নিতাই গদাধর অদ্বৈত শ্রীবাস। দেখেন, এই যে এসেছেন সবাই এক একজন এক একটা বস্তু নিয়ে এসেছেন এই নদিয়ায়। দেখেন, তার সঙ্গে এসেছিলেন কে? প্রেমের ঠাকুর নিত্যানন্দ। শুধু গৌরের একার সাধ্যই ছিল না, তাহলে নিতাইয়ের অবদানটা কি? দেখো, বৃন্দাবনে প্রেমের ঠাকুর যেমন ছিল রাধারানী, গোবিন্দকে পেতে হলে যেমন সবার আগে রাধার চরণে নিজেকে সমর্পণ করতে হয়, ঠিক এই নদিয়াতে এসেও যদি কেউ গৌরকে পেতে চায় সবার আগে কি করতে হয় জানো? তার যে ভক্ত রয়েছে নিতাই, তার চরণে আত্মসমর্পণ করতে হয়। তাই ভাবুকি জানাই গেলেন, শোনো শোনো, তোমরা ধরো ধরো নিতাই, নিতাইর চরণ ধরো, ধরো নিতাই, নিতাইর চরণ ধরো। করে এখন ধরো দয়া নিতার চরণ। তরণী লইয়ে দেখো ফিরছে নিতাই হয়ে তোমরা এমন দয়া
দেখেন, নিতাই যে কাউকে ফেলে যাবে না তার বাস্তব প্রমাণ যেদিন জগাই মাথায় ওই কলসির কান্নাখানি ছুঁড়ে মেরেছিলেন, সেদিন কিন্তু গৌর তার সেই অস্ত্রটাকে স্মরণ করেছিলেন। কিন্তু নিতাই বলছিলেন কি, হে প্রভু, তুমি যদি এই কলি অবতার হয়ে এসেও দুষ্টের দমন করে দাও, তাহলে এই পাপীহত জীবকে উদ্ধার করবে কে? এই পাপীহত জীবকে উদ্ধার করবে কে? সেদিন নিতাইয়ের কথায় জগাই মাথায় আমার উদ্ধার হয়ে গেল। তাই এই কলিতে ভগবানের চাইতে ভক্তের মূল্য অনেক বেশি। আমার কথা না, আমার হইতে আমার নাম বড়, নাম হইতে ভক্ত বলো, ভক্ত হইতে ভক্তের চরণ ধরিয়া বলো। দেখছেন, ভক্ত রূপে এসেছেন নিতাই, নিতাই কিন্তু ঠিকই উদ্ধার করে নিয়ে এলেন। তাই আরো যে ভক্তগুলো আছিলেন তারা কি করলেন? ওই না বাহু তুলে গোড়া চাদর, বাহু তুলে গোড়া চাদর, বাহু তুলে গোড়া চাদর, ঘরে ঘুরি ঘুরি, নদী আর মনি, বাসুদেব বসে কহে হরিষে, বাসুদেব বসে কহে নীল গোরা চাঁদ প্রকাশে, ঘরে ঘরে প্রকাশ হতো না, প্রকাশ হতো না, প্রকাশ হতো না, গরু জুড়ে গায়ে আসিত, প্রকাশ হতো না, গরু জুড়ে গায়ে আসিত, প্রকাশ হতো না, আসিত, তাই এতক্ষণ ছিলাম আমরা নবদ্বীপ নীলায়। এখানে আমরা নবদ্বীপ নীলা বিশ্রামে রেখে যার যার গুরু কৃপা শিরে ধার্য করিয়া মধুর বৃন্দাবনে প্রবেশ করব। কল্পতরুহর্ষ কৃপা সিন্ধু এব পবনে বৈষ্ণব মা, সবাই মিলে আমরা যেহেতু বৃন্দাবনে প্রবেশ করবো, তাই বৃন্দাবনের যে দ্বাররক্ষী রয়েছে রাধা ঠাকুরানী, সেই রাধারানীর নামে জয়ধ্বনি অনুধ্বনি করতে করতে মধুর বৃন্দাবনে সবাই মিলে একবার হেমদণ্ড বাহুত্তোলন করে সবাই মিলে বলি রাধা কৃষ্ণ বলে দুটি বাহু তুলে চল রে যাই মধুর বৃন্দাবন।
কহে শোনায় হে সুবল ভাইয়া কহে শোনায় হে সুবল ভাইয়া কহে শোনায় হে সুবল ভাইয়া আজ কি ভাবি বসে রলি কানাই কি ভাবিয়ে ভাবিয়ে বসে রলি আজ কি গোঠে উড়ে যাবি যাবি না ওরে ভাই কি ভাবিয়ে কি ভাবিয়ে বসে বসে রলি তুই আজকে গোঠে আরে দিন বহু হলো ওই না গোঠের বেলা গোঠের বেলা আর দিন বহু হলো গোঠের বেলা কিছু নাহি বলে নন্দের বলা নাহি বলে নন্দে বালা আর কিছু নাহি বলে নন্দের বালা ওই না যশোদ যুগ মখন মুখে যশোদা দুর্গা মাখন মুখে যশোদ যুগায় মখন মুখে আছয় মায়ে বলেতে সুখে গোপালা সময়ে বলেতে সুখে আছয় মায়ে বলেতে সুখে রাজ সুত হয়ে এ কোন ধারা যশোদা হয়ে কোন ধারা সুত হয়ে এ কোন ধারা আমরা পিতা দশের পারা ওরে আমরা রয়েছি দাসের পাড়া আমরা হয়েছি তা পারা ও ভাই আমরা পিতা
দেখলাম এসেছেন সুবলের কাছে, এসে বলছে, ও ভাই সুবল, দেখ আমরা না প্রতিদিন আমাদের প্রাণের ভাই কানাইকে ডাক দিতে ডেকে নিয়ে যাই গোটো খেলা খেলতে। আমাদের প্রাণের ভাই রাজার ছেলে, তাতে কি হয়েছে? আমাদের কানাই কি পারে না একদিন আমাদেরকে ডেকে নিয়ে যেতে? এই বলে রাখালগঞ্জের প্রাণে একটু অহংকারের তৈরি হলো। কি অহংকার বাবা? আজকে আমরা কানাইকে ডাকতে যাব, আজকে আমরা কানাইকে দেখে আমরা সব রাখালগণ একত্র হয়ে গোটো খেলা খেলতে যাব। যেই ভাবনা সেই কাজ। রাখালগণ একত্র হয়ে তাদের যে নবলক্ষ ধেনু বৎসগুলো আছে তাদেরকে গোঠেও দিকে চালনা করছে। সব রাখালি এসেছে, বাকি রয়েছে শুধু ওই প্রাণের ভাই কানাই। কানাই আজকে তাদের সঙ্গে নাই। ধেনুগণ কোথা দিকে আস্তে আস্তে যাচ্ছে আর পিছনের দিকে ফিরে যাচ্ছে। ফিরে দেখে তাদের প্রাণ গোবিন্দ প্রাণনাথ আজ তাদের সঙ্গে নাই। যখন তারা গোবিন্দকে না দেখতে পেয়েছে, তারা আর ওই কোঠা দিকে যাত্রা করছেন না। তাদের মনের ভাবনাটা কি? হে গোবিন্দ, হে গোবিন্দ, জানি না পূর্বজন্মের কোন সুকৃতির ফলে এ জন্মে আমাদের এই বৃন্দাবনে পশুরূপে জন্ম দিয়েছ। পশুরূপে জন্ম দিয়েছ তাতে দুঃখ নাই, কিন্তু আমাদের প্রাণে আনন্দ কিসে জানো? এই যে আমরা নীতি নীতি তোমার সঙ্গ করি, যদিও আমাদের পশুকুলে জন্ম দিয়েছ, কিন্তু তোমার সঙ্গত করার ভাগ্যটা আমাদের দিয়েছ। এই ভেবে পশুরা আনন্দিত, কিন্তু আজ ওই নবলক্ষ ধেনুর মনে কোনো আনন্দ নাই। কেন আনন্দ নাই? আজকে প্রাণ গোবিন্দ তাদের সঙ্গে নাই। কিছুদূর যাওয়ার পরে আর তারা উঠের দিকে যাচ্ছে না। তখন রাখালগণ কি করছে? তাদের হাতের যে লাঠিটা ছিল সেই লাঠি দিয়ে তারা ওই ধেনুগুলোকে আঘাত করতে লাগলো। যখন সেই পশুগুলোকে আঘাত করছে, পশুগুলো নয়নের জল ছেড়ে দিয়ে বক্ষ ভাসাইয়ে ফেলেছে। হে গোবিন্দ, হে গোবিন্দ, আজ যদি তোমার সঙ্গ আমরা না করতে পারি, জানি না এই যে আজকের এই দিনটা যদি আমার জীবনের শেষ দিন হয়ে যায়। আজকের এই দিনটা যদি আমার জীবনের শেষ দিন হয়ে যায়, তাহলে কালকের ওই সূর্য ঠিকই উঠবে, কিন্তু তোমার সঙ্গ তো আমরা করতে পারবো না। তাই হে গোবিন্দ, তোমার ওই সঙ্গ ছাড়া আমাদেরকে করো না। এই ভেবে ওই পশুগুলো তাদের নয়নের জল ছেড়ে দিয়েছে। রাখালগণ তারা কি করলেন? অবুঝ বালক তো, তারপরেও ওই পশুগুলোকে বেতাঘাত করতে লাগলেন। যখন বেতাঘাত করলেন, অদূরে দাঁড়িয়ে রয়েছেন পদকর্তা, মনে মনে ভাবছে, দেখো 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 দেখো
ওই পশুগুলোকে দেখো, ওদের পশুকুলে জন্ম হয়েছে ঠিকই, কিন্তু কৃষ্ণ অনুরাগে সমস্ত দেহ পরিপূর্ণ। কিন্তু ভগবান আমাকে ভজনযোগ্য দেহ দিয়েছে ঠিকই, এই মানুষ কুলে জন্ম দিয়েছে ঠিকই, কিন্তু আমার এই দেহটা না, আমার এই দেহটা কৃষ্ণ অনুরাগে পরিপূর্ণ হলো না। তাহলে এমন পশুকুলে জন্মগ্রহণ করার চাইতে, এমন মনুষ্যকুলে জন্মগ্রহণ করার চাইতে অমন পশুকুলে জন্মগ্রহণ করাই ভালো, যে জন্মে আমার গোবিন্দের সঙ্গ লাভ করা যায়। তাই তো পদকার বলছেন, শোনো শোনো, তোমরা ওদের পশু, ওদের পশু বলো, বলো না তোমরা ওদের পশু, তোমরা বলো তোমরা বলো না রে, তোমরা ওদের পশু, বলো তোমাদের পশু বলতে হয়
ওরাই ওদের পশু ওদের পশু ধন্যবাদী ওদের পশু জানবে ধন্যবাদী ওই না চিনেছে সে সব চিন্তা বলি ওদের পশু জানবে ধন্যবাদী আমরা ধন্যবাদ দেখো ওরা পশুকুলে জন্মগ্রহণ করে আমার গোবিন্দকে চিনতে পেরেছে, কিন্তু আমি সৃষ্টির শ্রেষ্ঠ জীব হয়েও সেই গোবিন্দকে চিরদিন চিনলাম না। তাহলে বাবা আমার গতিখানা কি হবে? ভজন যোগ্য দেহ পেলাম, ভজনা করলাম না। দেখো দুর্লভ এই মানব জনম, এক দুই জনম নয়, 84 লক্ষ জনম, 84 লক্ষ জনম অতিক্রম করে কত না কীট, কত না পতঙ্গ, কত না মৎস্য, বৃক্ষ, ডিম্ব, কত যৌনিতেই না ঘুরে ঘুরে তারপর আমাদের এই দুর্লভ মানব জনম। যে জনমের জন্য স্বর্গের দেবতারাও আরাধনা করে, হে ভগবান তুমি আমাকে মনুষ্য কুলে জন্ম দিলে ওই ধরাধামে গিয়ে তোমার গুণ কীর্তন করতে পারতাম। সেই দুর্লভ মানব কুলে জন্মগ্রহণ করে এই জন্মে গোবিন্দ ভজন হলো না বাবা, হলো না। একে একে জীবনের প্রতিটা মুহূর্ত পার করে দিলাম। দেখেন এখন যখন শেষ বয়সে এসে দাঁড়িয়েছি, তখন মনে পড়লো হে গোবিন্দ এই জগতে আমার তুমি ছাড়া আর কেউ নাই। যখন আমার এই দেহটা ভালো ছিল, এই বাসাটা ভালো ছিল, তখন এই জাগতিক জগতের কত ভালোবাসার মানুষ আমার কাছে আসতো, আমার কাছে এসে বসতো, এসে তারা কি করলেন, আমার সঙ্গে এসে আস্তে আস্তে ভালোবাসা করে আমার ভালোটাকে তারা হরণ করে দিয়ে গেল। পড়ে রইল শুধু এই শূন্য বাসাটুকু।
এখন এই বাসা আর গোবিন্দের চরণ সেবায় লাগে না। ওহে বৈষ্ণবগণ, এই জগতে ভালোবাসা দিলাম কাকে? এই জগতে পুত্র কন্যা স্ত্রী স্বামী যারা যারা আছে তাদেরকে ভালোবাসাটা দিলাম। দেখেন, কিন্তু বিনিময়ে পেলাম কি? এত কষ্ট করে সন্তান মানুষ করলাম, সন্তান বাবা মার কথা শুনে না। এত কষ্ট করে ভাইকে লেখাপড়া করালাম, সেই ভাই আর ভাইয়ের কথা শুনে না। তাহলে কাদেরকে ভালোবাসলাম? কাদেরকে ভালোবাসলাম? দেখেন, এই ভালোবাসাটা এখনো যতটুকু সময় আছে না, এই জীবনের এখনো যতটুকু সময় আছে, আর সময় নষ্ট না করে একবার ওই গোবিন্দের চরণে দেহ মন প্রাণ জীবন যৌবন সবকিছু সমর্পণ করে দিয়ে যদি নয়ন জলে আমার গোবিন্দকে ডাকার মতো ডাকা যায়, দেখো তার করুণা হলেও হতে পারে। তাই হে বৈষ্ণবগণ, এসেছি তো যেদিনে ফিরে যাব সেদিন আমার সঙ্গে কি যাবে জানো? সেদিন আমার সঙ্গে যাবে এক মুঠোতি আরে গোটা কয়েক করি তোমার দুই চোখে তো তুলসী পাতা আর সঙ্গে মাটির হাড়ি। সেদিনে ভাবে কেউ তো সঙ্গে আর যাবে কেউ তো সঙ্গে পড়ে যাবে কেউ তো সঙ্গে যাবে কেউ তো সঙ্গে পড়ে যাবে সেদিন আমি পার ঘাটায় দাঁড়াই কাঁদবো। সেদিন কেউ তো সঙ্গে সঙ্গে সেদিন পারে ঘাটায় ওরে পারে ঘাটায়
যাবে না রে। এদের পানি ঘাটায় পানি ঘাটায় সেদিনে যাবে সেদিন পারে ঘাটায় আরে ঘাটায় কেউ তোর সঙ্গে যাবে না রে। সেদিন একা 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 যেতে তোমার যেতে হবে। তোমার যেতে একা একা তোমার যেতে যেতে হবে। একা একা তোমার যেতে হবে। সেদিন ভাই বন্ধু দাঁড়ায় কাঁদিবে সেদিন একা একা তোমায় যেতে হবে।
পদকারও বললেন যে এমন মনুষ্যকুলে জন্মগ্রহণ করার চাইতে যে জনমে আমার গোবিন্দ ভজন হয় না, এমন মনুষ্যকুলে জন্মগ্রহণ করার চাইতে ব্রজের পশুকুলে জন্মগ্রহণ করাও শ্রেয়। যখন ব্রজের পশুগুলো আর গুঠো দিকে যাচ্ছেন না, বেকায়দা দেখে রাখালগণ কি করবেন? এখন আর কোনো উপায় খুঁজে পেলেন না। না, এখন আমাদের প্রাণের ভাই কানাইকে ডেকে আনতেই হবে। তাকে না ডাকলে আজকে আর আমাদের গুঠো খেলা খেলতে যাওয়া হবে না। তাই সব রাখালগণ একত্রে গেলেন ওই নন্দালয়ে প্রাণের ভাই কানাইকে ডেকে আনতে। নন্দালয়ে দাঁড়িয়ে গিয়ে রাখালগণ ডাকছেন কিভাবে? ওরে শ্রীরাম যাইয়া কহে ও ভাই নন্দের না ওরে যাইয়া কহে ওরে নন্দের সব রাখালগণ কানাইকে ডাকছেন, কিন্তু প্রাণের ভাই কানাই কোনো কথা বলছেন না। কেন প্রাণের ভাই কানাই কোনো কথা বলছেন না? কেন?
দেখেন, সর্বাজ্ঞ জ্ঞান, সর্বাজ্ঞ জানিত আমার ভগবান, সবকিছুই জানেন। তবুও ভক্তকে পরীক্ষা করার জন্য, তার নীলারস বিস্তার করার জন্য লীলা করে যান। ভগবান কিন্তু জানেন যে রাখালগঞ্জের প্রাণে আজকে একটু অহমিকা হয়েছে, একটু অহংকার হয়েছিল। কিসের অহংকার? যে আমরা কি কানাইয়ের দাস। রাখালগঞ্জ কি বলেছিল যে আমরা কি কানাইয়ের দাস। দেখেন, এই অহংকারটা যখন হয়েছিল, এই অহংকারের কারণে ভগবান রাখালগঞ্জের সঙ্গে কোনো কথা বলছেন না। ও মা, এই জগতে অহংকার এমন একটা বস্তু, যদি কোনো ভক্তের হৃদয়ে থাকে তাহলে কোনোদিন সেই ভক্ত ভগবানের চরণ পায় না। সেটা যে কোনো জিনিসের অহংকারী হোক না কেন। কেউ যদি মনে করে আমি এই জগতে বড় পণ্ডিত, আমি এই জগতে বড় জ্ঞানী, আমি এই জগতে বিত্তশীল, কেউ যদি তার রূপের অহংকার থাকে, তার ধনের অহংকার থাকে, এমনকি যদি কোনো ভক্ত নিজে মনে করে যে এই জগতে আমি বড় ভক্ত, তাহলে কোনোদিন ওই ভগবানের করুণার বাতাস তার অঙ্গে লাগে না। কারণ এই জগতে আমরা জল তো সবাই চিনি না মা? জল কোথায় জমে? যে বস্তুটা সবচেয়ে নিচু, যে স্থানটা সবচাইতে নিচু, সেইখানে কিন্তু আমার জল গিয়ে জমা হয়, তাই হয় না? ঠিক ভগবানের করুণার বাতাসটাও সে জায়গায় লাগে যে স্থানটা সবচেয়ে নিচু। আমরা তো সাধারণ মানুষ। দেখেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তার একটা কবিতায় লিখে গিয়েছিলেন, আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধোলা কবি। দেখেন, তার মতো এত বড় একজন কবি, সে লিখে গিয়েছিলেন যে আমার মাথা নত করে দাও। আর আমরা সামান্য একটু জ্ঞানের অহংকার হলে, কেউ যদি পণ্ডিত হই, একটু জ্ঞানী হই বা একটু ধনী হই, তাদের মধ্যে অহংকারের সৃষ্টি হয়ে যায়। মা, কোনোদিন যদি এই হৃদয়ে অহংকার থাকে তাহলে ভগবানের করুণা হয় না। তাই ভক্তির যে অহংকারটা হয়েছিল যে আমরা কি তার দাস। কিন্তু জীবের একমাত্র পরিচয় কি জানো মা? জীবের একমাত্র পরিচয় কি জানো? জীব নিত্য কৃষ্ণ দাস। জীবের একমাত্র পরিচয়টাই হচ্ছে সে কৃষ্ণের দাসত্ব। তাই ভগবানের আজ ওই রাখালগণদের সঙ্গে কথা বলছেন। তখন রাখালগণ আবার ডেকে ডেকে বলছেন, কি বলছেন জানো? ও প্রাণের ভাই কানাই, আমরা মরিলে না মরি কত, ও
যখন কানাই নিশ্চুপ, তখন রাখালগণ আবার বলছে, ওরে ভাই কানাই, তোর মতো ভাই আমরা আর কোথায় পাবো? তুই না আমাদের জীবন কানাই, তুই না আমাদের জীবন কানাই। যেদিন ওই কালিদহের বিষ জল পান করে আমরা সকল রাখালগণ মারা গিয়েছিলাম, আমরা সকল রাখালগণ মারা গিয়েছিলাম, সেদিন তুই কোন মোহিনীর গুণে আমাদের নতুন জীবন দান করেছিস? দেখ, আমাদের যদি ওই ঘন কাননে গিয়ে আবার কোনো বিপদ হয়, তাহলে কে আমাদের রক্ষা করবে? ও ভাই কানাই, কে আমাদের রক্ষা করবে? তাই তুই একবার করুণা করে আমাদের সঙ্গে চল, চল। তুই না গেলে যে আমরা গুটো খেলা খেলতে যেতে পারি না, তাই একবার তুই আমাদের সঙ্গে চল, চল আমরা সকলে একত্র হয়ে ওই গুটো খেলা খেলতে যাই। কিন্তু কানাই কোনো কথা বলছেন না। আমি দেখবো তোদের সখ্য প্রেম কতটুকু। কানাই ভাবছে আর নিশ্চুপ বসে রয়েছে। তখন ওই রাখালগণ আবার বলছে, আমরা তোমা ছাড়া মায়ের কোলে যখন শুয়ে থাকি, ঘুমাইতে ঘুমাইতে কানাই কানাই বলে ডাকি, মায়ের কোলে ঘুমায় থাকি তখনও না ওই ঘুমের ঘরেও আমরা কানাই কানাই বলে ডাকি। তাহলে তোকে এত ভালোবাসি আর তুই আমাদের সঙ্গে গুটো খেলা খেলতে যাবি না? এই বলছেন, একটু পরে আবার বলছেন, ও বুঝেছি, তুই আমাদের সঙ্গে কেন এত রাগ করেছিস, আমরা বুঝতে পেরেছি। কি হয়েছে জানিস? মোরা স্বপ্নে কখনো মধুর বচন তুমি বলি না, মোরা স্বপ্নে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা, আর স্বপ্নে কখনো মধুর বচন তুমি বলি নাই মোরা। ওরে রে হরে রে আই রে কানাই রে গোপসী সরে ধরা, হারে রে ভুলিয়া ডাকি রে গোপসী সুরে হারা, রে হারে রে বলিয়া ডাকি রে গোপসী সুরে ধারা। ডাকি নাই তোরে মধুর ভাষে, ডাকিলে ডাকি নায়কে মধুর বাসে, একদিন ডাকি নাই তোরে মধুর ভাষে, আমাদের গৃহে কিনবা ওই না বনবাসে, আমরা ডাকি নাই তোরে মধুর ভাষে।
বুঝতে পেরেছি। আমরা তো তোকে হারেরে বলে ডেকেছি, এই জন্য তুই রাগ করেছিস। ঠিক আছে, তোকে আজ থেকে আমরা কথা দিচ্ছি, ও আমাদের প্রাণের ভাই কানাই, আমরা আর তোকে পুরেরে হারেরে বলে ডাকবো না। এখন থেকে না আসেন বসেন বলেই ডাকবো। তবুও তুই আমাদের সঙ্গে গোটা খেলা খেলতে চল। কিন্তু তবুও কানাই কোনো কথা বলছেন না। তখন রাখালগণ আবার বলছে, কত মেরেছি ধরেছি কাঁদেতে চড়েছি, ধরেছি কাঁদেতে চড়েছি, মেরেছি ধরেছি কাঁদেতে চড়েছি, ধরেছি কাঁদেতে চড়েছি, বলো বলেছি মোরা রে, বলো বলেছি মোরা রে, রে হারে রে আই রে কানাই রে, হারে রে আই রে কানাই রে, শিশুরে ভালো রে, অবশেষে ধরা রে, শিশুরে ধরা রে, সভ্য ভাবে করি, সত্য ভাবে করি, শুদ্ধ সভ্য ভাবে করি, সত্যভাবে করি, কাঁদে করি আর কাঁদে চড়ি, শুদ্ধ সভ্য ভাবে করি। কাঁদে করি কাঁদে করি, ও বুঝতে পেরেছি, ওই বনমাঝে গিয়ে কত তোর কাঁধে চড়ে বেরিয়েছে, এই জন্য তুই রাগ করেছিস। ঠিক আছে, আমরা তোর কাঁধে আর চড়বো না। এত বলার পরেও যখন কানাই কোনো কথা বলছেন না, তখন রাখালগণ যে যার যার আপন গৃহের দিকে চলে যাচ্ছে। ও শ্রীরাম, ও সুবল, শুন শুন, ওরে কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, কি করিব আর বাবা, করব আমি কি, চোরাবাজি ধরা পড়ে বসে রয়েছি, চোরাবাজি ধরা পড়ে বসে রয়েছি, চোরাবাজি ধরা পড়ে বসে রয়েছে, মায়ের না বলে যদি যাই গোঠে, আয়না বলি আর আমি যদি নাই গোঠে, আয়না বলি আমি যদি যাই কোঠে, পড়িবে আমার মা পড়িব সংকটে, পরিবে আমার মায় পরিবে সংকটে, বলিবে আমার মা বলিবে সংকটে, কি করিব ওরে শ্রীরাম, করব আমি কি, চোরাবাজি ধরা পড়ে বসে রয়েছি। মায়ের না বলে যদি আমি উঠে যাই, তাহলে আমার মা প্রাণে বাঁচবে না। যখন কানাই এই কথা বলছে, তখন রাখালগণ বলছে, ও কানাই শুন শুন, এই জগতে কি তোর একারই শুধু মা আছে? আমাদের কি মা নাই রে? আমাদের মায়ের কি মাতৃ স্নেহ নাই? যখন রাখালগণ এই কথা বলছে, তখন কানাই বলছে, শোন শোন, এই জগতে সবারই মা আছে আর সকল মায়েরই মাতৃ স্নেহ আছে। কিন্তু তোরা যখন তোদের মাকে রেখে গোটো খেলা খেলতে যাস, তখন তোদের গৃহে আরো অনেক ভাই আছে যারা তোদের মাকে মা বলে ডাকে। কিন্তু আমি যখন আমার মাকে রেখে গোটো খেলা খেলতে যাই, আমার মাকে যে মা বলে ডাকবে এমন আর কেউ নাই রে। তাই কানাই বলছেন, ওরে শ্রীরাম, এই জগতে আমি মায়ের একা, একা গোপাল, জগতে আমি মায়ে জগতে আমি মায়ের
আমি মায়ে হিয়ে কাঁদবা শোন, একদিন না আমার মা আমাকে কতটা ভালোবাসে এটা পরীক্ষা করার লাগিয়া আমার মায়ের ঘর থেকে একটু লবণী চুরি করে খেয়ে ঘরের এক কোণে গিয়ে আমি লুকাইছিলাম। জানিস আমার মা কি করেছিল? আমার মা বৃন্দাবনের প্রতিটি গৃহে গিয়ে আমাকে খুঁজতে লাগলো। যখন কোথাও খুঁজে না পেলেন তখন আমার মা পণ করেছিলেন, আজ যদি আমার গোপালকে আমি না পাই তাহলে ওই যমুনার জলে গিয়ে আমি আমার পাদ বিসর্জন দেব। আমার মাঝে আমাকে কতটা ভালোবাসে তা তোদের বলে প্রকাশ করতে পারবো না রে। দেখো মা, এই জগতে কি শুধু সচি মাতাই তার গোপালকে ভালোবাসেন না মা? এই জগতে যত মাই আছে না, যারই মা থাকুক না কেন, প্রত্যেকটা মা তার সন্তানকে যে কতটা ভালোবাসে একমাত্র সেই মাই বলতে পারবে। শত কষ্টে শত দুঃখে একজন মা তার সন্তানকে ঠিকই কিন্তু মানুষ করে, করে না মা? যত কষ্টই হোক একজন মা কিন্তু তার সন্তানকে কোনোদিন ফেলে যেতে পারে না। মা, মায়ের প্রাণে কখন আনন্দ হয় জানো? যখন দেখে তার সন্তান সুখে রয়েছে, তার সন্তান ভালো রয়েছে। তাই আজ যদি আমার মা আমাকে না দেখে মারা যায় তাহলে এই জগতে আমি মা বলে মা বলে আর ডাকবো, আমি ডাকবো কানে শ্রীদান রে আমি মা বলিয়া আমি ডাকিব আমি ডাকিব কারে সীতাম রে আমি মা বলিয়া ডাকব দাদা শ্রীদাম রে ভবে মায়ের মতো বান্ধব না
আমি ঘুরে দেখলাম এই বিশ্ব মাঝে হবে মায়ের মতো আমি ঘুরে দেখলাম এই না দেশে দেশে এইভাবে মারবে দয়া আর বান্ধ আর বান্ধব নাই রে আমি ঘুরে বান্ধবে না। যখন কানাই এমন ভাবে মায়ের প্রশংসা করছে তখন রাখালগণ তো আর ছাড়ার পাত্র না, কারণ সক্ষপ্রেমে আবদ্ধ তারা। তখন রাখালগণ কানাইকে আবার বলছেন, ও তুই তোর মায়ের প্রশংসা করছিস, আমরা জানি। আমরা কি জানি জানিস? আমরা জানি রে তোর মায়ের প্রেম যত ভালোবাসে, জানি রে তোর মায়ের প্রেম কত ভালোবাসে। সর্বনগণীর তরে পেতেছিল গাছে, আবার জমল অর্জুন যেদিন চাপিছিল গায়ে, তখন পূর্ণানন্দ রানী আছিল কোথায়? তুই তোর মায়ের প্রশংসা করেছিস, তোর মায়ের ভালোবাসা কি আমরা জানি না? তুই তোর মার গৃহ থেকে একটু নবনী চুরি করে খেয়েছিলিস বলে তোর মা তোকে ওই জমল অর্জুন গাছের সঙ্গে বেঁধেছিল। আমরা কি সেই কথা ভুলে গিয়েছি? দেখো মা, এই যে জমল অর্জুন গাছ না বাবা, এর একটা ইতিহাস আছে। কবির মুনির পুত্র ছিল জমল অর্জুন, তাদের কর্মের জন্য তারা অভিশাপপ্রাপ্ত হয়ে ওই বৃন্দাবনে, সময় নাই ঠিক আছে, ওই অভিশাপপ্রাপ্ত হয়ে বৃন্দাবনে জমল অর্জুন গাছ রূপে জন্মগ্রহণ করেছিল। তো যাই হোক, সেই কাহিনীতে আমি না যাই। তখন এই যে রাখালগণ সবাই মিলে যখন কথা বলতেছিল, ওরে শ্রীদাম সুদাম কথা বল রাম আসি কথা বলে বিষাদ সদ দিল, গেল সবে দশাতে নিকটে, প্রণতি করি আমায় কহিছে রাখাল রায়, কামড়ে লইয়া যাব গোঠে, বলে বলিনি রাম বনে যাবে ঘনশ্যাম, বাঁশিরানি নয়নের জলে,
রঙে নয়নের জলে আমি প্রার্থিতে গোপাল দিব মানে প্রার্থিতে গোপাল দিব মানে আজের মতো তোরাই জানে প্রার্থিতে গোপাল দিব মানে যখন সকল রাখালগণ মায়ের কাছে কানাইকে নিয়ে যাওয়ার জন্য অনুমতি চাচ্ছেন, তখন মা কি বলছেন যে আমার এই দেহে প্রাণ থাকিতে আমি আমার গোপালকে তোদের সঙ্গে উঠে যেতে দেব না। যখন এই কথা শুনছেন তখন রাখালগণ আবার একটু বুদ্ধি করে বলছেন, ও মা তুমি তো জানো না তোমার কাছ থেকে যখন তোমার ওই গোপালকে আমরা গুঠো খেলা খেলতে যাই তখন ওই বনমাঝে এমন সব মানুষ আসে যে তুমি তাদের কাউকে কোনোদিন দেখো নাই। কে আসে? তখন শ্রীরাম একটা একটা করে বলতে লাগলেন, শোনো মা জানো ওই গুঠোর মাঝে কে কে আসে? ওই না শ্রীরাম কহিছে বাণী শোনয় মা নন্দরানী নীতি নীতি যাই মোরা বনে তোকে গোরা খালে মেলি মাঝে রাখি বনমালী চড়ায় কাগনে মোহন মুরলী সরে গানা ছন্দে গানে ঘরে মোহন বলায় সেই রবে শুনিয়া মুরলী রবে দীপ্তমূর্তি লোক সবে আশির রসনা করে সবে উপরে তরি চতুর্মুখ মন্দ করে স্তব করে কানার সারি পাশে তবে পরিশূন্য পথে অনাবতে বজ্র হবে দেখি মোরা বলায় তার আসে আবার শিরে জটা দিল ছন্ন ভাষায়ঙ্গ বিভূষণ সদায় জপয় রমনা সদায় জপয় রমনা আবার তার নামে এক নারী তুলনা দিবার নারী অন্ধকার নাশ করে অন্ধকার নাশ করে আবার কুলে লইয়ে গিরি ধরে গুনি খাওয়ায় দশ ঘরে কত গুনি খাই বার করে বলে ওরে বাছা কানু আনন্দে চড়ায় ধরু কাননে নাই খবর করে আবার গজমুখে একজন মুছকিতে আহরণ সিন্দুরে মণ্ডিত তোর ঘরে আবার সর্বমুখ শিখি পরে বড় হস্তে ধেনু ধরে বিভাগের গোছর বলনি এপাশে শ্রীরাম কয়ে মা তুমি না কর ভয় কত গেলে যত সুখ পায় শীতল তরুণ খায় বসিয়া মুরলী বাজা ওরা সঙ্গে তো বলি চড়ায় ওরা সঙ্গে তো বলি চড়ায়
দিলাম বলতে লাগলো। যখন বলছেন তখন এদিকে এইসব কথা শুনে মামা কি করলেন, কানাইকে গোঠের সাথে সজ্জিত করে দেওয়ার জন্য, যে ঠিক আছে তোরা যখন বলছিস, ঠিক আছে আমার প্রাণের গোপালকে গোঠের সাথে সজ্জিত করে তোদের সঙ্গে গোঠে পাঠাই দিব। তাই কি করলেন, গোঠের সাথে সজ্জিত করছে। ওরে গোপাল রে সাজাইতে নন্দ রানী না পারিল, গোপালকে নিয়ে সকল রাখালগণ গোটো খেলা খেলতে যাবে। তো যাই হোক, আপনারা এতক্ষণ যে নীলা স্মরণে ছিলেন তা হচ্ছে গৌর গোবিন্দের গোষ্ঠ নীলা, গমন গোষ্ঠ নীলা। নীলা শ্রবণ করলে, ভাগবত কথা শ্রবণ করলে কিছু দক্ষিণা দিতে হয়। যদি কারো মনে বাসনা থাকে যে আমি দক্ষিণা দিব, সেটা যাই হোক, বস্ত্র, গীতা, তারপর পুষ্প, যার মন চায় যেটা বাসনা, অর্থ যদি কার মনে বাসনা থাকে, আর যদি না দেন তাহলেও সমস্যা নাই, কিন্তু কেউ আসনের সৌন্দর্য নষ্ট করবেন না। যারা আছেন একটু কৃপা করে বসে থাকবেন। তো যাই হোক, আমি আমার তরফ থেকে লোক পাঠিয়ে দিচ্ছি, তার হাতে জামান চাই দিয়ে দিবেন। আর গৃহকর্তা যদি গোপাল সেবা দিতে চান তাহলে গোপাল সেবার জন্য যা যা আছে ওই গোপাল সেবার দরবারে নিয়ে এসে। ওরে গোঠে চলে যদমণি, উঠিল মঙ্গল ধ্বনি, গোঠে চলে যদমণি, উঠিল মঙ্গল ধ্বনি, শিখাবে মোরে লীলা সারে, আমার হবে ধুমধাক মেঘুরা ভালে ভালে, আগে পিছে চালাইয়া পাল রে, বিশ্ববান সুকুমারী অটলি কার চরি, অনুমিকে চাঁদ মুখে চায় রে, অনুমিকে চাঁদ মুখে চায় রে, অনুমিকে চাঁদ মুখে চায়, নয়নে নয়নে মিলন হলো, নয়নে নয়নে মিলন হলো, হরি হরি হলো, নয়নে নয়নে মিলন হলো। জয় রাধে গোবিন্দ বলে জয় রাধে